প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম, অন্যদিকে নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ, যোগ দিলেন এনসিপিতে। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবেলা করা হবে বললেন প্রধান উপদেষ্টা। বিপজ্জনক বাতাস কুয়াশা, দিল্লিতে 128 ফ্লাইট বাতিল, বন্ধ স্কুলও। জনতা ব্যাংকের শীর্ষ 33 গ্রাহকের খেলাপি ঋণ 56,131 কোটি টাকা। চট্টগ্রাম 14 আসনে বিএনপি প্রার্থী আওয়ামী লীগ ঘনিষ্ঠ জসিমউদ্দিন, তৃণমূলে ক্ষোভ। জানুয়ারি থেকে চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। ঋণ খেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ, বাধা কাটল নির্বাচনের। দীর্ঘ 17 বছর পর বিএনপি নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান। ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত 16। মূল্যস্ফীতি, বেকারত্ব, বিনিয়োগ ও খেলাপিতে বিপর্যয়, গভীর সংকটে অর্থনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি তা জমা দেননি। গণ অভ্যুত্থানে ভূমিকা রেখে তিনি উপদেষ্টা হন ও 10 ডিসেম্বর পদত্যাগ করেন। এনসিপিতে তার প্রভাব কমে যায় এবং বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন। এদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এনসিপিতে যোগ দিয়েছেন এবং দলের নির্বাচনী টিমের প্রধান হিসেবে কাজ করবেন। এনসিপি জানিয়েছে, অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রাখা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, নির্বাচন ও গণভোট ঘিরে শান্তি নষ্টের যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং সরকার পুরোপুরি প্রস্তুত। সোমবার যমুনায় যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের বিদায়ী সাক্ষাতে ফেব্রুয়ারি নির্বাচন, গণভোট, বাণিজ্য, শ্রম সংস্কার ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। জ্যাকবসন ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন এবং নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বিপজ্জনক বায়ু দূষণ ও ঘন কুয়াশায় দিল্লিতে জনজীবন বিপর্যস্ত। একিউআই 403 হওয়ায় দৃশ্যমানতা নেমে আসে 125 মিটারে। এ কারণে 128টি ফ্লাইট বাতিল ও প্রায় 200টির সময়সূচি বদলানো হয়েছে। 100টির বেশি ট্রেন দেরিতে চলছে। সতর্কতা জারি করে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নয়ডায় 1 জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ। জনতা ব্যাংকের শীর্ষ 33 বড় গ্রাহকের খেলাপি ঋণ 56,131 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী তারা নিয়ন্ত্রণ মূলধনের 10% বেশি ঋণ নেওয়ায় বড় ঋণ গ্রহীতা হিসেবে চিহ্নিত। এর মধ্যে 27 প্রতিষ্ঠান সর্বোচ্চ 25% ঋণ সীমা ছাড়িয়ে বিশেষ অনুমোদনে ঋণ নিয়েছে। ঋণ আদায়ে ব্যাংক মামলা ও সচল প্রতিষ্ঠানের ঋণ নিয়মিতকরণ কৌশল অনুসরণ করছে। চট্টগ্রাম 14 আসনে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জসিমউদ্দিন আহমেদকে বিএনপির মনোনয়ন দেওয়ার খবরে তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার অতীত, রাজনৈতিক পরিচয় ও ব্যবসায়িক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে ক্ষোভ দেখা দেয়। জসিমউদ্দিন 2024 সালে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং তার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা ছবি ঘিরে বিতর্ক চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সরাসরি বিমান যোগাযোগ, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও চিকিৎসা বিনিময় জোরদার নিয়ে আলোচনা হয়। জানানো হয়, বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য 20% বেড়েছে, নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে এবং জানুয়ারি থেকে ঢাকা করাচির সরাসরি ফ্লাইট চালু হতে পারে। পাকিস্তানের উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীর আগ্রহ বাড়ছে, বিশেষত চিকিৎসা, ন্যানোটেক ও এআইএ। এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণ খেলাপি তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এতে বগুড়া থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে তার আইনগত বাধা দূর হল। বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদেশে হাইকোর্টের সিদ্ধান্ত 8 সপ্তাহের জন্য স্থগিত করা হয়।
17 বছর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান সোমবার বিকেল 4টায়। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রুহুল কবির রিজভী ও এম রশিদুজ্জামান মিল্লাত। গুলশান থেকে আগমন উপলক্ষে কার্যালয়ে ফটক বন্ধ, ডগ স্কোয়াড মোতায়েন ও কঠোর নিরাপত্তা ছিল। নেতাকর্মীদের ভিড়, স্লোগান ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদু শহরে একটি বৃদ্ধাশ্রমে আগুনে অন্তত 16 জন নিহত ও 3 জন দগ্ধ হয়েছেন। রবিবার গভীর রাতে লাগা আগুন সোমবার ভোরে নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ এখনো অজানা। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার ও আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল তা নিয়ন্ত্রণে আনে। মূল্যস্ফীতি, স্থবির মজুরি, কর্মসংস্থান সংকট ও ব্যাংকিং খাতের সমস্যা দেশের অর্থনীতি গভীর সংকটে ফেলেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারদের জীবনযাত্রা কঠিন হয়েছে। সরকার হিসেবে 2025 সালের নভেম্বরে মূল্যস্ফীতি কমে 8.29% হলেও মজুরির বৃদ্ধিও স্থবির হয়ে 8.04%। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়নি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.